নমস্কার, জয় মা তারা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাপ্তাহিক রাশিফল ১৩ই জুলাই থেকে ১৯শে জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিটি রাশির জন্য সপ্তাহটি কেমন যাবে। এ সপ্তাহে কয়েকটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা যার প্রভাব পড়তে পারে আমাদের কর্মজীবন, অর্থনৈতিক সম্পর্ক এবং মানসিক অবস্থার উপর। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, নিশ্চিন্ত ভবিষ্যৎবাণী নয়। তাই নিজের কর্ম বিচক্ষণতা এবং ইতিবাচক মানসিকতাকেই সর্বাধিক গুরুত্ব দিন। এ সপ্তাহে প্রধান গ্রহগত অবস্থান, এ সপ্তাহে বিশেষ জ্যোতিষীয় প্রভাব। সপ্তাহে কর্কট রাশিতে চাঁদ, নিউ মুন অর্থাৎ নতুন সূচনা, পারিবারিক সুখ, মানসিক শান্তি এবং আবেগের পুনর্জাগরণের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে সূর্য ও বৃহস্পতির শুভ সংযোগ আত্মবিশ্বাস, সম্মান ও নেতৃত্বের গুণ জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। অন্যদিকে বুধ গ্রহের বক্রী গতি আমাদের মনে করিয়ে দিচ্ছে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত দুবার ভেবে নিন। বিশেষ করে ভুল বোঝাবুঝি, যোগাযোগের সমস্যা, কাগজপত্রের ত্রুটি কিংবা প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনা থাকতে পারে। তাই ধৈর্যই হবে এ সপ্তাহে সবচেয়ে বড় শক্তি। এবার চলুন জেনে নেওয়া যাক ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎবাণী মেষ রাশি থেকে মীন রাশি। প্রথমে মেষ রাশি নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি কর্মব্যস্ত হলেও সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর ভরসা রাখবেন, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। নতুন চাকরি, ব্যবসা কিংবা বড় বিনিয়োগের আগে সব দিক ভালোভাবে যাচাই করুন। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা কিংবা বড় বিনিয়োগের আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেবেন। অর্থনৈতিক দিক মোটামুটি ভালো থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। পারিবারিক পারিবারিক পরিবেশ কিছুটা ভুল বোঝাবুঝি হলেও শান্তভাবে আলোচনা করলে সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে পর্যাপ্ত বিশ্রাম নিন। যারা মেষ রাশির রয়েছেন, নেক্সট হচ্ছে বৃষ রাশি। এ সপ্তাহে বৃষ রাশি যারা রয়েছেন, আপনারা দলগত কাজ আপনার ভাগ্য খুলে দিতে পারে। অফিস কিংবা ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো পাওনা অর্থ ফিরে পেতে পারেন। প্রেমের সম্পর্কে যারা প্রেম ভালোবাসার সঙ্গে জড়িত আছেন, প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে যারা বৃষ রাশি রয়েছে। নেক্সট হচ্ছে জেমিনি, মিথুন রাশি। এ সপ্তাহে মিথুন রাশি যারা রয়েছেন, প্রতিযোগিতামূলক মনোভাব আপনার বড় শক্তি হবে। চাকরি কিংবা ব্যবসায় নিজের দক্ষতা প্রমাণের একটা সুযোগ পাবেন। তবে সহকর্মীদের সঙ্গে অকারণ বিতর্ক এড়িয়ে চলুন। বুধের বক্রী গতির কারণে গুরুত্বপূর্ণ নথি বা মেল বা আর্থিক লেনদেন যখনই করবেন ভালোভাবে যাচাই করুন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। যারা মিথুন রাশি অর্থাৎ জেমিনি। কর্কট রাশি যারা রয়েছেন, এ সপ্তাহে অন্যতম সৌভাগ্যবান রাশি হচ্ছে কর্কট রাশি। আপনার আত্মবিশ্বাস ও অন্তর্দৃষ্টি বাড়িয়ে তুলবে। পরিবারের সদস্যরা আপনার পরামর্শ চাইতে পারেন। আর্থিক ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
প্রেম জীবন, পরিবার এবং মানসিক শান্তি তিন দিক থেকেই একটা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশি রয়েছেন। সিংহ রাশি যারা রয়েছেন, সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের দায়িত্ব বাড়বে। কর্মজীবন, পরিবার এবং ব্যক্তিগত লক্ষ্য সবকিছুতেই বা সবকিছুর মধ্যেই ভারসাম্য বজায় রাখতে হবে। সূর্যের শুভ প্রভাব আপনাকে নেতৃত্বের সুযোগ এনে দিতে পারে। অহংকার এড়িয়ে চলা বা অহংকার এড়িয়ে চললে সাফল্য আরও সহজ হবে যারা সিংহ রাশি রয়েছে। কন্যা রাশি যারা রয়েছেন, নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি অসাধারণ সময়। নতুন প্রকল্প শুরু করতে পারেন। স্বাস্থ্য ভালো থাকলেও হাড় ও জয়েন্টের ব্যথায় যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই যত্ন নিন। আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে যারা কন্যা রাশি রয়েছেন। লিব্রা, তুলা রাশি এ সপ্তাহে আত্ম উন্নতির সপ্তাহ। পুরনো অভ্যাস, ভয় কিংবা নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। নতুন সম্পর্ক কিংবা নতুন কাজের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক বিষয়ে বাস্তববাদী সিদ্ধান্ত নিন যারা তুলা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যারা রয়েছেন, আপনাদের উদ্যম শক্তি অর্থাৎ উদ্যম সাহস এ সপ্তাহে আপনার প্রধান শক্তি। নতুন কাজ শুরু করার সময় অনুকূল, তবে জেদ এবং রাগকে নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের যারা সদস্য আছেন সদস্যদের মতামতকে গুরুত্ব দিন যারা বৃশ্চিক রাশি রয়েছেন। ধনু রাশি এ সপ্তাহে ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। ধীরে ধীরে এগোলে কাঙ্ক্ষিত ফল পাবেন। শিক্ষা যারা পড়াশোনা করছেন বা চাকরি ক্ষেত্রে এবং যারা ব্যবসা করছেন, ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন যারা ধনু রাশি রয়েছে। মকর রাশি, ক্যাপ্রিকন, সততা এবং পেশা দায়িত্ব আপনাকে সম্মান এনে দেবে। কাজের জায়গায় অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। পরিবারের সুখবর আসতে পারে যারা ক্যাপ্রিকন, মকর রাশি। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। জীবনে নতুন পরিকল্পনা বা জীবনের নতুন পরিবর্তনের সূচনা হতে পারে। প্রথমে কিছুটা অস্বস্তি হলেও ভবিষ্যতে লাভজনক হবে। জীবনে নতুন পরিবর্তনের আপনার আসতে পারে। প্রথমে কিছুটা অস্বস্তি হতে পারে, কিন্তু পরে বা ভবিষ্যতে সেটা লাভজনক হতে পারে। আপনার বন্ধু কিংবা সহকর্মী যারা রয়েছেন তাদের আপনি সহযোগিতা পাবেন। যে কোনোভাবে আপনার বন্ধু থেকে বা সহকর্মীর কাছ থেকে এই সপ্তাহে সহযোগিতা পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট এবং লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি যারা রয়েছেন এই সপ্তাহে আপনার মানসিক শক্তি অসাধারণ থাকবে। যে কোনো চ্যালেঞ্জ ও আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের জায়গায় শান্ত ও সংযত আচরণ আপনাকে সম্মান এনে দেবে। আধ্যাত্মিক চর্চা করলে মানসিক শান্তি বাড়বে যারা পিশাচ অর্থাৎ মীন রাশি রয়েছে। এই সপ্তাহের মূল শিক্ষা হলো ধৈর্য, বিচক্ষণতা, ইতিবাচক মনোভাব আমাদের নতুন করে শুরু করার শক্তি দিচ্ছে। সূর্য ও বৃহস্পতির শুভ মিলন আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন সুযোগ এনে দিতে পারে। অন্যদিকে বুধের বক্রী গতি মনে করিয়ে দিচ্ছে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন, তাড়াহুড়ো করবেন না। যারা ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী এগোবেন তাদের জন্য এই সপ্তাহটি নতুন সম্ভাবনা ও অগ্রগতির দরজা খুলে দিতে পারে। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার রাশি কি এবং সপ্তাহে কোন ভবিষ্যৎবাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় মাতা।